ভারত আগামী দিনে টেক্সটাইল শিল্পে ক্রান্তি আনতে চলেছে। আজ পর্যন্ত বাংলাদেশ টেক্সটাইলে সুযোগ নিয়েছিল, কিন্তু এবার তা আর পারবে না, কারণ বাংলাদেশের অশান্তির কারণে ভারত একটি বিশাল সুযোগ পেয়েছে। আজ আমরা ভারতের টেক্সটাইল শিল্প সম্পর্কে কথা বলছি, যা বাংলাদেশের অশান্তির কারণে। আমরা যদি লক্ষ্য করে দেখি, ভারত ও বাংলাদেশ উভয়ই দক্ষিণ এশিয়ার অনেক বড় বস্ত্র উৎপাদনকারী দেশ এবং উভয় দেশের বস্ত্র শিল্প একে অপরের সাথে প্রতিযোগিতামূলক। কিন্তু বিশ্বের বেশিরভাগ দেশেই বাংলাদেশ কাপড় পছন্দ করে, কারণ বাংলাদেশ সস্তা দামে ভালো মানের কাপড় রপ্তানি করে। অন্যদিকে ভারত সারা বিশ্বের বিভিন্ন ধরনের টেক্সটাইল রপ্তানি করে। বর্তমান ভারত বাংলাদেশের কারণে টেক্সটাইলে পিছু হটতে হচ্ছে। এখন বাংলাদেশে হিংসা কারণে চারিদিকে কারফিউ জারি করা হয়েছে। সে কারণে বাংলাদেশের সব কলকারখানা ও কোম্পানি বন্ধ হয়ে গেছে। এই সুযোগে ভারতের বস্ত্রশিল্পগুলি একটি নতুন সুযোগ পেয়েছে, যার ফলে ভারতের টেক্সটাইল শিল্পগুলি সেসব দেশের রপ্তানি বাজারে আধিপত্য বিস্তার করতে যাচ্ছে, যেই সব দেশে আজ পর্যন্ত বাংলাদেশ টেক্সটাইলে আধিপত্য বিস্তার করেছিল। আসুন আমরা এই ভিডিওতে সম্পূর্ণ আসল কারণটা কি বুঝতে পারব। এই তথ্যগুলি আমাদের অনেক কষ্ট করে সংগ্রহ করতে হয়। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটি আপনার জন্য 1 সেকেন্ড কাজ, তবে এটি আমাদের অনেক সাহায্য করে। প্রকৃতপক্ষে সম্প্রতি খবরে প্রকাশিত হয়েছে যে বাংলাদেশে একটি বড় ভূরাজনৈতিক পরিবর্তন ঘটেছে। এটি ভারতের টেক্সটাইল শিল্পকে বিশ্বের বিভিন্ন দেশে তার আধিপত্য প্রতিষ্ঠার একটি নতুন সুযোগ করে দিয়েছে। দেখুন, এই বিষয়টি আগে থেকেই পরিষ্কার করা যায় যে ভারতের পাশাপাশি কোনো প্রতিবেশী দেশে এই ধরনের ভূরাজনৈতিক পরিবর্তনকে আমরা কখনই ভালো বলে মনে করি না। কিন্তু বাস্তবে বাংলাদেশে এবার যে ঘটনা ঘটেছে তাতে ভারত বস্ত্রশিল্পে অনেকটাই লাভবান হতে চলেছে, কারণ বর্তমানে ক্রমবর্ধমান ফ্যাশনের যুগে পোশাকের চাহিদা দিন দিন বাড়ছে এবং এর ব্যবহারও বাড়ছে। দিন দিন এটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং বিশ্বের বেশিরভাগ দেশই পোশাকের ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের ওপর নির্ভরশীল, কারণ এইসব দেশগুলি সস্তায় ভালো ভালো কাপড় বিদেশে রপ্তানি করে। আর আজ যদি দেখা যায়, দক্ষিণ এশিয়ার এই দুটি দেশ ভারত ও বাংলাদেশ, যারা তাদের টেক্সটাইল শিল্পকে দিন দিন বৃদ্ধি করছে। এমনকি আমেরিকান বাজার উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ এই দেশগুলিতে ভারতে তৈরি কাপড় টেক্সটাইল প্রচুর চাহিদা রয়েছে। যদি আপনারা রিপোর্টগুলি দেখেন তাহলে বুঝতে পারবেন, বিশ্বজুড়ে ভারতে এমন 100টিরও বেশি দেশ রয়েছে, যেখানে ভারত এবং বাংলাদেশে তৈরি পোশাকের প্রচুর চাহিদা রয়েছে। তবে টেক্সটাইলগুলি যেসব দেশে রপ্তানি করা হয়, সেদিক থেকে ভারতের চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ। এখানে ভাবার বিষয় হল, ভারতের চেয়ে ছোট দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ বিশ্বের শীর্ষস্থানীয় বস্ত্র উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশগুলোর মধ্যে গণ্য হয় এবং সে কারণেই বাংলাদেশ সারা বিশ্বে বস্ত্র রপ্তানি বাজার দখল করে নিয়েছে। কারণ বাংলাদেশের টেক্সটাইল শিল্পে কাপড় উৎপাদনে খুব কম শ্রমের প্রয়োজন হয়। কম শ্রম খরচের কারণে সামগ্রিকভাবে টেক্সটাইল উৎপাদনের খরচও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় এবং বাংলাদেশের টেক্সটাইল প্রস্তুতকারকদের কম খরচের কারণে বাংলাদেশ কম দামে অন্যান্য দেশের কাছে ভালো মানের কাপড় বিক্রি করে, যা আজও বাংলাদেশকে সাহায্য করে টেক্সটাইলে। কিন্তু এখন এই বাংলাদেশের ভূরাজনীতি সম্পূর্ণভাবে পাল্টে গেছে। এখন বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশে কিভাবে বিদ্রোহ চলছে। বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জীবন বাঁচাতে ভারতের কাছে আশ্রয় নিয়েছে। বর্তমানে সারা বাংলাদেশে কারফিউ জারি রয়েছে এবং সমস্ত কারখানা ও কোম্পানি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে, যার কারণে বিশ্ববাজারে বাংলাদেশের বাণিজ্য বন্ধ হয়ে গেছে। বিশেষ করে যেসব দেশ বস্ত্রের জন্য বাংলাদেশের ওপর নির্ভরশীল ছিল, তাদের টেক্সটাইলের চাহিদা পূরণ হচ্ছে না, যার কারণে সেই সব দেশ ভারতের কাছে কাপড় নেওয়ার জন্য সুযোগ খুঁজছে। অর্থাৎ এখন পর্যন্ত ভারত বিশ্বের বাজারে টেক্সটাইল আমদানি ও রপ্তানি করার জন্য 4 নম্বর স্থানে রয়েছে। এই সময় ভারতের বড় বড় টেক্সটাইল ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো বিভিন্ন দেশে বাণিজ্য করার জন্য নতুন রাস্তা পেয়ে গেছে। এছাড়া আরও ভিন্ন ধরনের লেডিস এবং জেন্টসের কাপড় রয়েছে, যেমন প্যান্ট, শার্ট, সালোয়ার, কুর্তা ও শাড়ির পাশাপাশি আন্ডারগার্মেন্টস ও লেটেস্ট পোশাক তৈরি করা হয়। তাছাড়া ভারত অন্যান্য দেশে কাঁচামাল রপ্তানি করে, যেখান থেকে কাপড় তৈরি করে যা অন্যান্য দেশে গার্মেন্টস এবং টেক্সটাইল রপ্তানি করা হয়। এর মধ্যে গুজরাট, তামিলনাড়ু, পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশে টেক্সটাইল উৎপাদন বেশি হয়। গুজরাটকে ভারতের টেক্সটাইল হাব বলা হয়, কারণ এখানে সুতি কাপড়
সিনথেটিক কাপড় এবং পোশাক তৈরি হয় এবং সুরাট শহরটি বিশেষ করে সিল্ক এবং সিনথেটিক কাপড় উৎপাদনে শীর্ষস্থানে রয়েছে। অন্যদিকে মুম্বাই, মহারাষ্ট্রের নাসিক এবং তামিলনাড়ুর তিরুপুরের মতো শহরে বস্ত্র শিল্প গত কয়েক বছরে অনেক বিকাশ লাভ করেছে। সুতি কাপড়, সিল্কের কাপড় এবং তৈরি পোশাক এখানে বেশিরভাগ উৎপাদিত হয়। বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদন অনুসারে তিরুপুর রপ্তানিকারক হিসাবে ভারতের গত বছরের তুলনায় এই আর্থিক বছরে অর্ডারগুলি প্রায় 10% বেড়েছে। বাংলাদেশ বর্তমানে প্রতি মাসে প্রায় $4 বিলিয়ন বেশি পোশাক বিদেশে রপ্তানি করে, যা বেশিরভাগই কাপড় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ বাজারে যায়। বাংলাদেশের তুলনায় ভারতের মাসিক টেক্সটাইল রপ্তানি করে মাত্র $1.5 বিলিয়ন। যাই হোক, গত কয়েকদিনে টেক্সটাইলের 10% বৃদ্ধির কারণে ভারতীয় বুদ্ধিজীবীরা মনে করেন যে ভারতীয় টেক্সটাইল কোম্পানিগুলি ভবিষ্যতে বিদেশে রপ্তানিতে একটি বড় ভূমিকা পালন করবে।